বাজেট অধিবেশনের আগে বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে বিতর্ক। বাংলায় বাজেট বক্তৃতা পড়ার সময় রাজ্যের আইন শৃঙ্খলাকে ভালো বলে মন্তব্য সিবি আনন্দ বোসের, আর সেখানেই প্রতিবাদ বিজেপি। অবশ্য রাজ্যপালের চাপে পড়ে বক্তৃতার বেশ কিছু অংশ পাল্টানো হয়েছে বলে দাবি বিজেপি। সোমবার থেকে শুরু হলো তৃতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। প্রথামতই রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হয়, কিন্তু রাজ্যপালকে স্বাগত জানানো নিয়ে প্রথমেই সংঘাত। বিরোধী দলনেতা না যাওয়ায় মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষ স্বাগত জানান রাজ্যপালকে। মহামান্য রাজ্যপালকে রিসেপশন দেওয়া আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলল যে রিসেপশনে মানে থাকবেন। আমি বললাম না, ওটা তো অধ্যক্ষের কাজ। বিধানসভার রীতি অনুযায়ী রাজ্যপালের ভাষণের বয়ান সরকার লিখে দেয় এবং মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরেই রাজ্যপালের হাতে ওঠে। কিন্তু এবার রাজ্যপাল নিজে সেই ভাষণে বদল করিয়েছেন বলে দাবি করেন শুভেন্দু। রাজ্যপাল মহোদয়কে রাজ্য মন্ত্রিসভা যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে, তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যপাল মহোদয়কে। তার বক্তৃতার আগে তিনি তার সেই বক্তৃতা ফিরিয়ে দিয়েছিলেন। যদিও বিরোধী দলনেতার দাবি খারিজ করে দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি। যে পাঠ করলেন আজকে তিনি, সেটা নিশ্চয়ই সরকারি চিরকালীন গভর্নান্স অ্যাড্রেসে যেটা বলেন সেটা সরকার লিখে দেয়। কোনো অ্যাডিশন অল্টারেশন থাকলে সেটা মানে রাজ্যপাল প্রস্তাব দেন, সেটা সরকার মেনেও নেওয়া হয়। আমার মনে হয় উনি এই প্রসিডিওরের কিছুই খবর রাখেন না। কিন্তু বিতর্কের এখানেই শেষ নয়। বাজেট অধিবেশনের ভাষণের প্রথম পাতার ৫ নম্বর পয়েন্টে রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়টি নিয়েও প্রবল আপত্তি বিরোধীদের। বাজেট যে ভাষণ আজকে রাজ্যপাল পাঠ করেছেন এবং সেইখানে দেখা যাচ্ছে ১ নম্বর পাতার ৫ নম্বর পয়েন্টে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব বাড়িয়ে চাড়িয়ে কথা বলা হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং রাজ্যে যতগুলো পুজো হয়েছে, সেটা সরস্বতী পুজো হোক, দুর্গা হোক বা কালী হোক, যে কোনো পুজোর পরিস্থিতি খুব শান্তিপূর্ণভাবে হয়েছে এবং প্রত্যেকটা আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো রয়েছে, এমনটা দাবি করা হয়েছে। অপরাজিতার বা অভয়ার ঘটনার পরে ৯ই আগস্ট, তারপরে অন্তত 10টার বেশি শিশুকন্যা বালিকা ধর্ষণ খুন হয়েছে। একটার কথাও উল্লেখ এখানে নেই। জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন বাজেট অধিবেশনের ভাষণ নিয়ে তীব্র সংঘাত হয় রাজ্য রাজভবনে। রাজ্যপালের ভাষণ ছাড়াই বাজেট অধিবেশনের সূচনা হয়। এবারও রাজ্যে লিখে দেওয়া বয়ানে সিবি আনন্দ বোস কোনো সংশোধন করেন কিনা সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। শেষ পর্যন্ত কেন্দ্রের বিরোধিতার অংশটিকে লক্ষ্য করেই ভাষণ পাঠ করলেন রাজ্যপাল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।